খোলা বই সহিহ হাদিস থেকে প্রমাণ। হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর অনুগ্রহ কামনা কর, কারণ সে ফেরেশতাকে দেখে। আর যখন গাধার ডাক শুনবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ সে শয়তানকে দেখে। সহিহ বুখারী 3303, সহিহ মুসলিম 2729। পায়রা কোরআন থেকে সরাসরি উল্লেখ? কোরআনে সরাসরি মোরগ ফেরেশতা দেখে ডাক দেয়, এমন উল্লেখ নেই। তবে কোরআনে ফেরেশতাদের অস্তিত্ব, মানুষের সাথে তাদের সম্পর্ক এবং আল্লাহর নির্দেশ পালন করার কথা বহুবার এসেছে। যেমন, ফেরেশতারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরিম 6। অর্ধচন্দ্র আমাদের জন্য শিক্ষণীয় দিক। মোরগ ডাক দিলে আল্লাহর রহমত চাইতে হবে, কারণ তখন ফেরেশতারা কাছাকাছি থাকে। দোয়া করা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা উত্তম। গাধার ডাক শুনলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তান থেকে। নিচে স্ক্রোল করুন। যেমন দোয়া, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। সাদা চেক মার্ক বোতাম সংক্ষেপে। হাদিসে এসেছে, মোরগ ফেরেশতা দেখে ডাক দেয় ডান দিকে পয়েন্ট করা তীর, তখন আল্লাহর রহমত চাইতে হবে। গাধা শয়তান দেখে ডাক দেয় ডান দিকে পয়েন্ট করা তীর, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কোরআনে সরাসরি এই ঘটনা নেই, তবে ফেরেশতা ও শয়তানের অস্তিত্বের কথা বহুবার বলা হয়েছে।